এটা হচ্ছে আপনার ফিলিপাইনের একটি জাত এবং যদি দেখায় প্রতিটা আখ আপনি দেখুন যে কি পরিমাণ মোটা, মানে আখের যে সাইজ আসলে সেটা বর্ণনা করার মতো না। দেখুন, এবং প্রতিটি আখের আপনার হাইট হয়ে থাকে আপনার 6 ফিট এবং এই আখগুলো যেহেতু আপনার দুইবার কাটা যায়, মানে দুইবার কেটেছে কৃষক, এই জন্য এর হাইটগুলো একটু কম। আর দ্বিতীয়ত যদি আপনার সাধারণত এই আখগুলো চাষ করতে হয়, এক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই আখ কিন্তু খুবই পরিমাণ আপনার নরম। আর এজন্য আপনাকে যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে যে কৃষক আছেন সেই কৃষক ভাই এগুলোকে আপনার হচ্ছে দড়ির সাহায্যে বেঁধে দিয়েছে, কেননা এগুলো হেলে যায়, যে জন্য কোয়াট সুতা ব্যবহার করেছে। এবং অনেক কৃষক আছে আপনার মাচা করে দেয়, দেখা যাচ্ছে বাঁশের তৈরি মাচাগুলো করে দেওয়া লাগে। এবং আপনি এই সাধারণত যদি আপনি এই গ্যান্ডারে আখ চাষ করেন, এক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন, দেখুন এর পাতাগুলো যখন ছড়িয়ে দেওয়া লাগে সেগুলো কিন্তু আপনার সবুজ পাতা থাকে। এতে করে আপনি 1 বিঘা জমিতে দেখা যাচ্ছে যদি আপনি আখ চাষ করেন এবং এই আখগুলো আপনি যখন প্রতিনিয়ত আপনার এই আখের জমিতে কাজ করতে হবে, এক্ষেত্রে আপনি এই সবুজ পাতাগুলো ছড়িয়ে নিয়ে গিয়ে গবাদি পশুকেও খাতে পারবেন। এক্ষেত্রে কৃষকদের কিন্তু দুইটা লাভ হচ্ছে। এবং আমাদের চুয়াডাঙ্গা জেলাতে আমরা বর্তমান অবস্থান করেছি, এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা। পার্শ্ববর্তী জেলা মেহেরপুর থেকেই চারাগুলো বীজগুলো সংগ্রহ করে এখন কিন্তু চুয়াডাঙ্গা জেলার মাটিতেও আপনার চাষ হচ্ছে এই গ্যান্ডারি আখ। ধান চাষ করে বা অন্যান্য চাষ করে, সেই সকল চাষের থেকে যদি এক একটি আখ আপনার 30 টাকা বা 20 টাকা করেও পান। দেখুন এখানে একটি গাছ থেকে দেখুন, এখানে যে দেখায় এখানে আপনার 7টি আখ রয়েছে এক ঝাড়ে, মানে এখানে একটি আখ রোপণ করা এবং ওই আখ থেকেই এতগুলো আখ হয়েছে। এভাবে কিন্তু চাইলে আপনারা আখ যদি চাষ করেন, দেখুন এখানে 7টা আখে যদি আমরা 20 টাকা করে ধরি, 14 মানে 140 টাকা হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু দেখুন এক এক ঝাড়ে যদি 140 টাকা করে হয়, এখানে অজস্র পরিমাণ আখ রয়েছে। আপনি অন্য সকল ফসলের থেকে কিন্তু আখ ফসল চাষ করে আপনারা আখটা চাষ করে ভালো একটি অর্থ উপার্জন করতে পারেন। তো যে উদ্যোক্তারা ভাবছেন চাষ করবেন, ভাইয়ের জমি ভিজিট করে দেখতে পারেন এবং এখান থেকে চারাগুলোকেও সংগ্রহ করতে পারেন। আসসালামু আলাইকুম, সকলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।